আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো ইতিমধ্যে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ফর্ম ফিল আপ তোমাদের 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো দেখো, তোমরা যারা ডিগ্রির প্রথম বর্ষের যারা রয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম ফিল আপ সংবলিত এই ওয়েবসাইটে আসার পর ধরো এখান থেকে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ। তো এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করো। তো ক্লিক করলে দেখো তোমাদের সামনে এরকম লেখা আসে, ডাটা নট ফাউন্ড। তো এই লেখাটা কেন আসে, তোমরা অনেকে কনফিউজের মধ্যে আছো বা অনেকে টেনশন করতেছো যে এটা কেন হচ্ছে, আমরা কি রেজিস্ট্রেশন করতে পারবো কি না। তো আজকের ভিডিওতে তোমাদের জানাবো যে কেন এই ডেটা নট ফাউন্ড লেখা আসতেছে। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো। তো দেখো, এই ডাটা নট ফাউন্ড লেখাটি আসার মূল কারণ হচ্ছে তোমাদের পত্রকোডটা কলেজ কর্তৃপক্ষ তোমাদের আপলোড দেয়নি সার্ভারে। অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করো তখন কিন্তু তোমাদের বিষয় কোডটা অর্থাৎ বিষয়গুলো সিলেক্ট করতে হয় না, ওইটা কিন্তু অটো হয়ে চলে আসে। তুমি যে কোর্সে অর্থাৎ ডিগ্রিতে তুমি যে সাবজেক্টে পড়তেছো সেই সাবজেক্টে কিন্তু অটোমেটিকলি তোমার এখানে চলে আসে, তাই না? কিন্তু এখন আসতেছে না, কারণ তোমার কলেজ কর্তৃপক্ষ তোমার পত্রকোডটা আপলোড দিতে পারে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে। তো এই সম্পর্কে একটি নোটিশ আছে, আমি তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এই পত্রকোড সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি তোমাদের নোটিশ দিয়েছে, দেখো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে 19-20 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক নিয়মিত ও প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের পত্রকোড ও রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তো এটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো, সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে স্নাতক পাস নিয়মিত ও প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড 20/9/2021 তারিখে ইস্যু করা হলেও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক কিছু সংখ্যক শিক্ষার্থীদের পত্রকোড যথাসময়ে অনলাইনে এন্ট্রি না দেওয়ার কারণে তাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা সম্ভব হয়নি। তো নিচে তোমাদের তালিকা রয়েছে কারা কারা তোমরা এই এর অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ কাদের পত্রকোড আপলোড দেয়নি, এটা পরে দেখাচ্ছি আমি। তো এই লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে 19-2020 শিক্ষাবর্ষে স্নাতক পাস ভর্তি নির্দেশিকায় উল্লেখিত কোর্স ভিত্তিক গুচ্ছ থেকে পত্রকোড সঠিক তথ্য নিম্নোক্ত নমুনা ও ছক অনুযায়ী এক্সেল ফরম্যাট করে তোমাদের নিম্ন স্বাক্ষরকারী অফিসে জমা দিতে হবে। তারপরে পত্রকোড সঠিক তথ্য নির্ধারিত সময়ে জমা দেওয়া না হলে কোনো অবস্থাতে 19-20 শিক্ষাবর্ষে স্নাতক পাস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। অর্থাৎ তোমাদের পত্রকোড যদি আপলোড না দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ইস্যু করা হবে না এবং তোমরা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপটা করতে পারবে না। তো এইভাবে দেখো, এই যে তোমাদের কলেজ, এই যে দেখো তোমাদের কোর্স কোড, এটি তোমাদের পত্রকোড। এখানে যে কোর্স কোডটা লেখা আছে এই কোডটাই তোমাদের কলেজ কর্তৃপক্ষ আপলোড দেয় নাই, যার জন্য তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা ইস্যু হয় নাই, যার জন্য তোমাদের ডেটাটা নট ফাউন্ড লেখা আসতেছে। তো দেখো নিচে এই যে তোমাদের এখানে ওরা লিস্ট দিয়ে দিছে প্রায় 66 পেজের। এখানে যে সকল শিক্ষার্থীর নাম রয়েছে তাদের পত্রকোডটা অনলাইনে তোমাদের কলেজ কর্তৃপক্ষ আপলোড দেয় নাই। তো এখানে দেখো কলেজ কোড আছে, তোমাদের সাবজেক্ট আছে, তারপরে সাবজেক্ট নেম আছে, তারপরে অ্যাডমিশন রোল আছে এবং তোমাদের অ্যাপ্লিকেন্ট নাম আছে, অর্থাৎ যাদের পত্রকোডটা আপলোড দেওয়া হয়নি তাদের নাম আছে। এখানে প্রায় অনেকগুলো রয়েছে, এখানে প্রায় 66টা পেজ রয়েছে। তো এইসব শিক্ষার্থীদের পত্রকোড তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের আপলোড দেয় না, যার জন্য তোমরা এই যে এখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারতেছো না, তোমাদের এখানে ডেটা নট ফাউন্ড লেখা আসতেছে। তো আশা করি পুরো বিষয়টি তোমরা ক্লিয়ার হইছো। তো আমি আশা করি খুব শীঘ্রই তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমাদের পত্রকোডটা আপলোড হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবে, তখন তোমাদের ডেটা নট ফাউন্ড লেখা আসবে না। তো আশা করি তোমরা ক্লিয়ার হইছো। তো এই ছিল আমার কাছে থাকা বিস্তারিত নিউজ তোমাদের ডিগ্রির প্রথম বর্ষের ফর্ম ফিল আপ সংক্রান্ত। তো যদি না বোঝা থাকো ভিডিওটি আবার দেখো, তারপরে যদি না বোঝা থাকো অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমাদের কিন্তু আবেদন ফর্ম পূরণে অবশিষ্ট সময়সীমা, অর্থাৎ আরও তোমাদের 16 দিন 7 ঘন্টা 44 মিনিট আছে তোমাদের ফর্ম ফিল আপের। তো দেখো, এখানে তোমাদের কিন্তু তারিখ দেওয়া আছে যে এই যে তোমাদের কলেজ কর্তৃপক্ষ রেজিস্ট্রেশনের শেষ তারিখ 28/10/2021। যাই হোক, তোমাদের আরও 16 দিন আছে, এর ভিতরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের এই সমস্যাটা এই 16 দিনের ভিতরে সমাধান হয়ে যাবে। তো এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এরকম আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।